আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। জাভাস্ক্রিপ্টের 47তম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমরা এখানে এসে আটকা পড়েছিলাম। কান্ট্রি আমরা চাচ্ছিলাম যে ইন্ডিয়াকে ব্লক করে দেওয়ার জন্য, পাকিস্তানকে ব্লক করে দেওয়ার জন্য এবং ইউএসএকে ব্লক করে দেওয়ার জন্য, কিন্তু আমাদের এখানে হচ্ছিল না। ব্লক করলেও যা হচ্ছিল, ব্লক না করলেও তা হচ্ছিল। বাংলাদেশ দিলেও আমাদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছে, যেমন আপনারা যেটা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ দিয়েছি, তাও রেজিস্ট্রেশন কমপ্লিট বলতেছে। আমরা যদি এই ইন্ডিয়াটা দিই তাহলেও আমাদেরকে বলতেছে যে রেজিস্ট্রেশন কমপ্লিট। এটা বলার একটা কারণ হচ্ছে, আমরা এখানে যে কন্ডিশনটা ইউজ করেছিলাম, যে কান্ট্রির যে কন্ডিশনটা ইউজ করেছিলাম, এটা আমরা অর দিয়ে করেছিলাম, অথবা দিয়ে করেছিলাম। এটা অথবা দিয়ে হবে না, এটা হবে যে এবং দিয়ে। কারণ অর মানে এটার পর অনেকগুলো থাকতে পারে, এটা এবং এটা, এটা এবং এটা, এটা এবং এটা, এটা অথবা এটা, এভাবে। কিন্তু এবং মানে হচ্ছে যে এটা ও এটা, মানে এইগুলো আর কি, এইটার দ্বারা বোঝায়। যেমন এখানে আমি কন্ডিশনটাকে যদি এন্ড দিয়ে দিই, এই যে এই কন্ডিশনটা যদি আমি এন্ড দিয়ে দিই, তখন দেখবেন যে আর আমাকে অ্যাক্সেসটা দিচ্ছে না। ঠিক আছে, যেহেতু আমরা তিনটা কন্ডিশন, দুইটা আয়না বসবে, কান্ট্রি ইকুয়াল টু ইন্ডিয়া এবং কান্ট্রি ইকুয়াল টু পাকিস্তান এবং কান্ট্রি ইকুয়াল টু ইউএসএ যদি হয় তাহলে আমাদেরকে দিবে না। এখন দেখবেন যে আমাদের এই যে এখানে বলছিল, একটু আগে বলছিল রেজিস্ট্রেশন কমপ্লিট, কিন্তু এখানে বলবে যে এখানে চলে আসবে না। তো না আসলে কি হবে, যেমন আমাদেরকে যখন না দিবে তখন আমরা কি করব, তখন আমরা করব কি, এলস কি লিখব, console.log কি লিখবো যে হচ্ছে লগইন ফেল্ড, LOGIN লগইন, FAILD লগইন ফেল্ড। যদি আমরা না রেজিস্ট্রেশন করতে না দেয় তখন আমাদের কি বলবে, লগইন ফেল্ড। দেখেন এখন আমাদেরকে কি বলতেছে, লগইন ফেল্ড। আমরা যখন কান্ট্রিটা চেঞ্জ করে দিব, ইন্ডিয়া না দিয়ে বাংলাদেশ দিব, বাংলাদেশ দিলে তখন দেখবেন বলবে যে রেজিস্ট্রেশন সাকসেস কমপ্লিট। ঠিক আছে, আমরা যদি আবার পাকিস্তান দিই, কান্ট্রিটা যদি পাকিস্তান দিই, তখন আমাদেরকে আবার বলবে লগইন ফেল্ড। কারণ আমরা ব্লক করে দিয়েছি, তিনটা দেশকে আমরা ব্লক করে দিয়েছিলাম, যার কারণে আমাদেরকে এভাবে বলতেছে। সো এতটুকু বুঝতে পেরেছেন আশা করি। এখন এই ভিডিওতে আমি এই ফিল্ডসের আরও কিছু কন্ডিশন নিয়ে দেখাবো। ধরেন আমরা কোনো একটা কিছু বানাচ্ছি, যেমন কি হতে পারে, অনেকগুলো কন্ডিশন যেখানে দিতে পারি, এমন কিছু একটা বানাবো। যেমন ধরেন আমরা একটা দোকানের পণ্যের তালিকা বানাবো, অথবা ধরতে পারেন এটাই ধরেন আমরা যে একটা দোকানের পণ্যের তালিকা বানাবো, অথবা আমরা একটা পণ্যের তালিকাই বানাই, আপাতত এটা বানাই, তারপরে হচ্ছে বাকিগুলো। এখানের কন্ডিশনগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি জাস্ট তিনটাকে দিয়ে দেখালাম, ইউজার নেম এবং কান্ট্রি। ঠিক আছে, ইউজার নেম এবং কান্ট্রি এবং হচ্ছে পাসওয়ার্ড। এখানে আপনারা আরও যে ইমেল আছে, দেন আপনারা চাইলে বয়স নিতে পারেন। এখানে ভেরিয়েবল একটা এজ নিয়ে নেবেন, BR এইচ নিয়ে আপনারা যে কোনো একটা নাম্বার নিয়ে নেবেন। নাম্বার নিয়ে আপনারা এখানে কন্ডিশন দিবেন যে এই এজের হতে হবে বা এত থেকে এতর মধ্যে হতে হবে। সো তখন যখন আপনারা এই এক্সট্রা করে প্র্যাকটিস করবেন, তখন বিষয়গুলো আরও ভালো বুঝবেন। তো আমি টিউটোরিয়াল পারপাস তাই শর্টকাটে বেশি বড় করলাম না। আপনারা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিসের মাঝে প্রবলেমে পড়লে আমাকে অবশ্যই নক করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ধরেন আমরা এজ বের করি, আমরা ধরেন এজই বের করি। আজকে যেহেতু এজটা লিখলাম, এজ বের করি। এজ কন্ডিশন দিয়ে আমরা একটা এজ লেভেল বের করি। যদি ধরেন এখানে কি বলবে, আমরা এটাকে কেটে দিই, টোটালটাকে কেটে দিই।
ধরেন আমরা এখানে লিখব if কি লিখবো, ধরেন age যদি ধরেন কি হয় 80 হয়, ধরেন age যদি 80 হয় এবং এখানে কি লিখলাম, এই যদি 80 থেকে বড় এবং এই যদি কি 100 থেকে ছোট হয়। এখানে দেখেন কি বললাম, ইফ যদি এজ 80 সমান 80 সমান অথবা 80 থেকে বড় হয়, 80 সমান অথবা 80 বড় হয় এবং এজ যদি 100 সমান অথবা ছোট হয়। ঠিক আছে, মানে এক কথা এখানে বলা যাবে যে 80 থেকে বড় এবং 100 থেকে ছোট এর মধ্যে যদি হয়, বা এখানে চাইলে আমরা আরো কমাতে বাড়াতে পারি, কোনো সমস্যা নেই। এর মধ্যে যদি হয় তাহলে কি করবে, এর মধ্যে হলে console.log করবে u2olg এখানে ধরেন আমরা একটা মানুষের বয়সের চার্ট বানাচ্ছি, বা আমরা আমাদের ওয়েবসাইটের যে ইউজারগুলো আছে সেই ইউজারগুলোকে আমরা কি করব, মানে একটা বয়স অনুসারে একটা ভাগ করে নিব, যাতে আমরা এই ওয়েবসাইটের জন্য যে কোনো অ্যাড বা আমাদের যেই ওয়েবসাইটের ব্রাউজার ইউজার যারা আছেন তাদের কার কি প্রয়োজন আমরা এটা সহজে তাদের সামনে নিয়ে যেতে পারি। যেমন ফেসবুকে আপনি ধরেন আপনি যদি কখনো গুগলে করেন, সার্চ করেন কোনো একটা কিছু, আমি 2 দিন আগে একটা মাইক্রোফোন সার্চ করেছিলাম, এখন পর্যন্ত আমাকে 2 দিন না, আমার প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আমি একটা মাইক্রোফোন সার্চ করেছিলাম, যে ভালো মাইক্রোফোন কোনটা, বয়া মাইক্রোফোনটা সার্চ করেছিলাম। এই 1 সপ্তাহ পর্যন্ত আমাকে আমি সার্চ করেছিলাম একবার, 10-15 মিনিট ঘাটাঘাটি করার পর আমি বেরিয়ে গেছি। এরপরে ওই দিন থেকে শুরু করে আমাকে আজ পর্যন্ত 1 সপ্তাহ হয়ে গেছে অলরেডি, আমি ইমো ইউজ করতে পারতেছি না, ফেসবুক ইউজ করতে পারতেছি না, আমি যেইখানে ঢুকতেছি সেখানেই খালি আমাকে মাইক্রোফোন অ্যাড দিতেছে। আমি জাস্ট অ্যাড্রেসগুলোর মানে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি এখন, তাই বলতে বাধ্য। ঠিক যেমন গুগল আপনি সার্চ করার সাথে সাথে আপনার কি প্রয়োজন এটাকে আপনাকে সামনে এনে দেয়। আপনি নিজে এটাকে ফলো করে দেখেন, আপনি আজকে একটা প্রোডাক্ট বা একটা যে কোনো কিছু সার্চ করে দেখেন, আপনার পর কালকে এটা আপনার সামনে, কালকে থেকে আপনি সার্চ করার পর থেকে এটা আপনার সামনে চলে আসবে। ঠিক এটাও এরকম, যেমন ধরেন একটা আমরা এইজের দিক থেকে আমরা এটাকে ডিফাইন করে নিলাম বা ভাগ করে নিলাম, ডিভাইড করে নিব, এবং যাদের যা প্রয়োজন তা আমরা শো করাবো, সেই জন্য এইভাবে নিতে পারি। সো এখানে কন্ডিশনটা দিলাম যে ইফ এইজ যদি 80 থেকে বড় এবং 100 থেকে ছোট হয় তাহলে কনসোল লগ করো ইউ আর টু ওল্ড, এটা টু ওল্ড, টুটা 2টা ও হবে টু ওল্ড। সো এরপরে আমি দিই এলস ইফ যদি এজ কত, ধরেন 60 থেকে এটা 60 থেকে বড় এবং কত এজ সমান 80 থেকে ছোট,
কত হবে 80 থেকে ছোট হয়, তাহলে কি বলবে? তাহলে কনসোল ডট লগ করবে কি you are ready to go old, person লিখে রাখলাম, আমার মনে যা চাইলো তা আপনাদেরকে বোঝানোর স্বার্থে। তো যদি 60 থেকে বড় হয় এবং 80 থেকে ছোট হয়, তাহলে বলবা যে মানে আপনি বুড়ো হতে চলেছেন, এটা বলবে। এরপরে আমি এটাকে কপি করলাম, যেহেতু টিউটোরিয়াল পারপাস বড় করব না, আমি জাস্ট এখানে চেঞ্জ করে দিচ্ছি। সো এটা যদি 40 হয় এবং এটা যদি সাইজের কম হয়, মানে 40 থেকে 60 হইলে কি করবে? ইউ আর ready to do any done the work। এরপরে আবার এখানে পেস্ট করব এবং এখানে কন্ডিশনটা দিলাম কত? এখানে হবে 20, এখানে হবে 40। তখন বলবে যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এরপরে যদি এটা না হয়, মানে এখানে কি দিলাম, এরপরে যদি ধরেন 10 থেকে 20 হয়, 20 ছোট হয়, 10 থেকে 20 ছোট হয়, বলবো যে ইউ আর টু ইয়াং, ইউ আর টু লিটল, তুমি খুব ছোট। আর যদি কিছু না হয় তাহলে কি বলবো? ইলস। যদি কিছু না হয় তখন বলবো যে তখন কনসোল লগ করবে তখন কনসোল লগ করাবো হচ্ছে যে প্লিজ এন্টার এ valid age। ঠিক আছে, এখন দেখেন আমরা কতগুলো কন্ডিশন চালাইলাম, একেবারে 100 থেকে শুরু করে 1 পর্যন্ত নিয়ে আসলাম বা 10 পর্যন্ত নিয়ে আসলাম। 10-এর কম যদি হয় তাহলে আর তখন বলবে কি প্লিজ এন্টার এ ভ্যালিড এজ। বা এখানে আমরা আরো একটা কন্ডিশন চালাতে পারি, যেমন আরেকটা কন্ডিশন চালাতে পারি কি, সেটা হচ্ছে এটা, ধরেন এটাকে আমি পিছিয়ে দিলাম, দিয়ে এখানে আবার পেস্ট করলাম। এটা যদি হয় এখানে 1, এখানে আছে হচ্ছে 10, এখানে বলবো যে সরি উই সেকেন্ড allow। ঠিক আছে, 1 থেকে 10-এর মধ্যে হলে অ্যালাউ করব না। এরপরে যদি কিছুই না হয় তখন আমরা কি করব? এটাকে বলবো যে একটা ভ্যালিড এজ দেন। এখন আমাদের ইয়ে আছে কত? 23। এটা কোথার মধ্যে পড়বে? এটা অবশ্যই পড়বে ইউ আর টু লিটল, এটার মধ্যে পড়বে না 20 থেকে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এর মধ্যে পড়বে? অবশ্যই ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইটের মধ্যে পড়বে। দেখেন ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এটার মধ্যে পড়ছে, কারণ এখন বয়সটা আছে কত? 23। আমরা যদি ইয়ে দিয়ে দিই 82 দিয়ে দিই, তখন বলবে ইউ আর টু ওল্ড। 82 দিলে বলবে যে ইউ আর টু ওল্ড।
আবার আমরা যদি 1 শুধু 2 দিয়ে দেই বা 8 দিয়ে দেই, 8 দিয়ে দিলে আমরা কি কন্ডিশনটা দিয়েছিলাম, সরি উই ক্যানট অ্যালাউ, কারণ তোমার বয়স খুবই কম, ঠিক আছে 8 বছর, তোমার বয়স খুবই কম, এটার জন্য আমরা অ্যালাউ করতে পারতেছি না। আর যদি এটাকে আমরা ফাঁকা রাখি তখন বলবে যে কি এটা তো বলার কথা না, লাইন নাম্বার 2 তে এটা বলার কথা না। তারপরে যদি আমরা ইন্ডেক্সে ফাঁকা রাখি তখন দেখি কি বলে, হ্যাঁ প্লিজ এন্টার এ ভ্যালিড এজ, কারণ এখানে ফাঁকা মানে কিছুই নাই, এখানে ফাঁকা আছে যার কারণে বলতেছে যে একবারে ভ্যালিড একটা ইয়ে করার জন্য। তো আমরা যদি এখানে 22 দিয়ে দিই বা 22 না দিয়ে এখানে যদি আমি 42 দিয়ে দিই তখন কি বলবে, ইউ আর রেডি টু ডান দ্য ওয়ার্ক। এই যে আমরা 42 40 থেকে 60 মধ্যে বলে দিয়েছিলাম ইউ আর রেডি টু ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে। এটা হচ্ছে ইফ এলস কন্ডিশন। এখানে আমরা একটা ফুল এজ সম্বন্ধে দেখে এলাম। এরপরে আপাতত এটুকু আশা করি বুঝতে পেরেছেন। এটা একটা কন্ডিশন দিয়ে বুঝালাম যে কত থেকে কত ইফ এলস কন্ডিশন এবং ছোট বড় নিয়ে অপারেটরস দিয়ে বুঝাইলাম। অপারেটরস এটাকে হ্যাঁ, সো ইফ এলস কন্ডিশনের মধ্যে এগুলো খুবই বেশি ব্যবহার হয়, এটাকে ভালো করে মনোযোগ সহকারে পড়বেন। এখানে একটু হিজিবিজি মনে হতে পারে, কারণ এটা হিজিবিজি না, খুবই সহজ, এক লাইন লেখাই বারবার কপি হয়েছে। সো বেশি বেশি প্র্যাকটিস করুন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।